প্রিয় দর্শক, আজ আমরা শুনব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার একটি, নবী নূহ আলাইহিস সালামের জীবন কাহিনী। তিনি আল্লাহর পক্ষ থেকে এক মহান নবী ছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন তার জাতিকে সত্যের পথে ডাকতে, কিন্তু তার জাতি তার কথা শুনেনি, বরং তারা উপহাস করেছে, তাকে পাগল বলেছে এবং আল্লাহর উপর বিশ্বাস না করে মূর্তি পূজায় লিপ্ত ছিল। আজ আমরা সেই ঘটনার শিহরণ জাগানো কাহিনী শুনব, যেখানে শেষ পর্যন্ত ঘটেছিল ভয়ঙ্কর মহালপাবন, যা ডুবিয়ে দিয়েছিল পৃথিবীর সবাইকে। শুধু বেঁচে গিয়েছিলেন ঈমানদাররা। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ইসলামিক গল্প ও সতর্কতা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান এক অন্ধকার সময়ে। তখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তি পূজা করত। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই। তিনি দিনের বেলায়, রাতের বেলায়, গোপনে প্রকাশ্যে সবভাবেই মানুষকে ডাকলেন। কিন্তু মানুষ বলল, তুমি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? তারা নূহ আলাইহিস সালামকে অপমান করে পাথর ছুড়ল এবং বলল, তুমি তো পাগল হয়ে গেছো। তবু নূহ আলাইহিস সালাম শত শত বছর ধরে ইসলামের দাওয়াত চালিয়ে গেলেন। সে সময় মানুষ 5টি বিখ্যাত মূর্তি পূজা করত: ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউস, নসর। নূহ আলাইহিস সালাম বললেন, এইগুলো কিছু করতে পারে না, এইগুলো শুধু পাথর। কিন্তু কাফেররা ধনীদের সাথে মিলে বড় বড় মজলিসে বসে নূহ আলাইহিস সালামকে উপহাস করত। তারা বলতো, তুমি যদি সত্যিই নবী হও তবে তুমি আমাদের উপর শাস্তি আনো। তারা অহংকার করে বলল, আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়ব না। এর ফলে তাদের কুফরি আরও বেড়ে গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি আমার জাতিকে রাত দিন ডাকলাম, কিন্তু তারা আরও দূরে সরে গেল। তিনি বারবার তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি, দুজকের ভয় সব কিছুই বুঝালেন, কিন্তু মানুষেরা হাসত আর বলতো, তুমি আমাদের কিসের বই দেখাও? অবশেষে নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, এরা আর ঈমান আনবে না, এখন তুমি ফয়সালা দাও। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার নির্দেশে একটি বিশাল জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম মরুভূমির মাঝখানে বিশাল কাঠের জাহাজ বানাতে শুরু করলেন। কাফেররা যখন দেখত তখন হাসাহাসি করত আর বলতো, তুমি কি সমুদ্রে নৌকা চালাবে? মরুভূমিতে নৌকা বানাচ্ছ? তারা পাগল বলতো, কিন্তু নূহ আলাইহিস সালাম তার কাজ চালিয়ে গেলেন। তিনি কাঠ, লোহা, পেরেক দিয়ে বিশাল আকারের একটি জাহাজ বানালেন, যেটা দেখতে অনেক বড় শহরের মতো ছিল। এরপর আল্লাহর গজবের সময় এসে গেল। আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি ঝরতে শুরু করলো। মাটি থেকে ঝর্ণা ফেটে পানি বেরিয়ে আসলো। পাহাড় সমান ঢেউ উঠে গেল। নূহ আলাইহিস সালামের জাহাজ ভেসে উঠল পানির উপর। তিনি ঈমানদারদের এবং পশু পাখিদের জোড়ায় জোড়ায় জাহাজে তুলল। যারা ঈমান আনেনি তারা ঘর থেকে ছুটাছুটি করছিল, চিৎকার করছিল। অনেকেই পাহাড়ে উঠছিল, কিন্তু কোথাও আশ্রয় ছিল না। নূহ আলাইহিস সালামের এক ছেলে কাফেরদের সাথে যুক্ত ছিল। নূহ আলাইহিস সালাম ডাকলেন, হে আমার পুত্র, আমাদের সাথে উঠো, অবিশ্বাসীদের সাথে থাকো না। নূহ আলাইহিস সালামের পুত্র বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, আমাকে পানি ছুঁতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর রহমত ছাড়া কারো রক্ষা নেই। ঠিক তখনই ঢেউ এসে পাহাড় ডেকে ফেলল। তার ছেলে ডুবে মারা গেল, আর নূহ আলাইহিস সালাম কষ্টে কেঁদে দিলেন। পৃথিবী জুড়ে শুধু পানি আর পানি। কাফেররা ডুবে যাচ্ছিল। বাচ্চাদের কান্না, মানুষের আর্তনাদ, সব কিছু মিলিয়ে ভয়ঙ্কর দৃশ্য। বাঁচার জন্য কেউ পাহাড়ে উঠছে, কেউ গাছে উঠছে, কিন্তু বাঁচার কোনো উপায় ছিল না। পুরো জাতি ধ্বংস হয়ে গেল। দীর্ঘদিন পর আল্লাহ বলেন, হে পৃথিবী, তোমরা পানি চুষে নাও। হে আকাশ, তোমার পানি বন্ধ করো। তারপর পানি শুকিয়ে গেল। নূহ আলাইহিস সালামের জাহাজ থামল যদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছে তারা বেঁচে গেল। এখান থেকেই নতুনভাবে মানব জাতির সূচনা হলো। প্রিয় দর্শক, শিরিক মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আল্লাহ এবং রাসূলদের অমান্য করলে শাস্তি অনিবার্য।